আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি। নওগাঁ থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন, আশা করতেছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন আর একটা দিনের শুরু করলাম, সাথে আপনাদের নিয়ে। সকালবেলা তো আমার চা না হলে চলেই না। আমার মতো কার কার চা মানে একটা এনার্জির মতো কাজ করে। আর সকালে আছে প্রচুর কাজ করছি করে, আমি তো সকালে কিছু খাইতে পারি না। তো আজকে আবার একটু দুধ চা করছি, দুধটা বেশি হয়ে গেছে, পরে যে আবার মিক্সড করে নিয়ে হালকা ঘন করে নিয়েছিলাম। যদিও বা আমি গরুর দুধটা স্কিপ করি, আপনারাও করবেন। হ্যাঁ, মাঝে মধ্যে গরুর দুধের মালাই চা খাইলে মন্দ হয় না, বাট গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয়, সেই জন্য গুঁড়া দুধ দিয়ে চা খাই। আর এখানে দেখেন আমার বর বাজার দিয়ে গেছে, এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলা। তো আমি ওটারই ভিডিও করে রাখছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখি আমি রান্নাবাড়ি করে ফেলছি রাতের বেলা কালকে। আজকে দুপুরে আমার একটু রেস্ট। এখানে ছিল ইলিশের মাছ, ইলিশের বাচ্চাও বলা চলে, আর তেলাপিয়া মাছ। আমাদের বাসায় সবাই অনেক লাইক করে, যদিও নাকি এখন তেলাপিয়া মাছের মধ্যে এটা ওটা অনেক কিছু শুনতেছি, বাট ভালো করে কুক করলে তো বিষও পানি হয়ে যায়, মানে একটা বিষেরও গুণগত গুণগুলো সব নষ্ট হয়ে যায় বিষ যদি গরম করা হয়। তো আমাদের সকলেরই উচিত যে ধরনেরই রান্না হোক না কেন, বেশিক্ষণ ধরে রান্না করে খাওয়ার ট্রাই করবেন। তো এখানে দেখেন আমার ক্যাটগুলোর জন্য আমি রান্না করব, কারণ ওদের অনেক খিদা লাগছে। আর মিষ্টি কুমড়া বাসায় ছিল না, মিষ্টি কুমড়া আসলে একটু আগে সব কিছু কেটে প্রসেস করে রান্না উঠাই দিলাম। আর ওরা এখন বড় হয়ে গেছে, ছোট পাতিলে বা প্রেশার কুকারে উঠায় যদি খাবার উঠাই দেয়, ওদের হয় না, একবেলারই হয়, বেশি হয় না। আর প্রেশার কুকারে বেশি দিলে জানেনি তো, সব উপচে বের হয়ে যায়। ওই যে সবগুলো আমাকে দেখেছে আর হা করে আছে যে আম্মু কখন খাইতে দিবে। আর এইদিকে দেখেন মাছ টাছ কেটে সব প্রসেসিং করে ফ্রিজে উঠাই রাখছি। এর মধ্যে আমার ক্যাটগুলো যা এত সুন্দর করে মা মা বলে ডাকে, আপনারা যদি নিজে কানে না শুনেন বিলিভ করবেন না, সেই জন্য একটু শোনালাম। তো ওদের খাবার দিয়ে চলে আসছি রান্না করতে। আর আজকে রাতে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা। এটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, অনেক বলতে আমারও অনেক পছন্দের। তো এখানে জাস্ট হলুদ দিয়ে মাছগুলো মাখায় নিচ্ছি, আর হলুদ একটু বেশিই পড়ে গেছিলো। আমি হাত আর এই সময় ভরাবো না, সেই জন্য রাতের বেলা তো টাপে পানি ছিল না, আর আমাদের তো মোটরের লাইন নাই, সাপ্লাইয়ের পানি। তো সেই জন্য আর কি চুল দিয়ে হলুদ দিয়ে মাছ দিয়ে মাখাই নিছি। এখানে জাস্ট হালকা করে ফ্রাই করে নিব। মুখে খাওয়ার জন্য যদি ভাত দিয়ে মাছ খাইতাম তাহলে সেই ক্ষেত্রে না হয় ময় মশলা দিতাম। জাস্ট এখানে তেলে ভাজা হালকা ভেজে নেব, আর তরকারিতে দিব ভুনার জন্য। বেশি কড়া করেও ভাজবো না, জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিব। তো তেলাপিয়ার মাছ এইভাবে কে কে খান বা কয়জন জানি না। তেলাপিয়ার মাছের কিন্তু রসা তারপরে পুরপুরি চটচড়ি এগুলো খাওয়া হয়। এগুলো না, তেলাপিয়া মাছ দিয়ে যেই রান্নাটাই করেন অনেক টেস্ট হয়, মাছটা অনেক টেস্ট। আর একবার চাইলে ভুনা করে দেখতে পারেন, ভুনাটা অনেক টেস্ট হয়, অনেক বলতে অনেক টেস্ট হয়। তো দেখেন এখানে সুন্দর মতো মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারাও আমাদের বাসায় কাঁচা মাছ তরকারিতে কেউ লাইক করে না, সেই জন্য চড়চড়ি বলেন বা পুরোপুরি সবটাতেই ভাজা মাছ দেওয়ার ট্রাই করি। মাঝে মধ্যে হয়তো বা কাঁচা মাছ দেই মুখের স্বাদ বদলানোর জন্য, বাট অল টাইম না। তো এখানে মাছগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ হালকা করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি এক বাটি পরিমাণ, যেহেতু ভুনার জন্য দিব অনেক পরিমাণ, বলতে 2 কাপ পরিমাণ হবে পেঁয়াজ দিছি। আর গরুর মাংসে যে পরিমাণ দেয় সেই পরিমাণে পেঁয়াজ দিয়ে দিছি, কারণ আমাদের বাসায় পেঁয়াজটা সবাই লাইক করে। আর আমার পেঁয়াজ আনা ছিল অনেক দিন আগে অনেকগুলো, সেই পেঁয়াজগুলোও নষ্ট হয়ে যাচ্ছে মাঝখানে, তো ওইভাবে রান্না বাড়া কিছু করা হয় নাই। তো এখানে গোটা গরম মশলা দিয়ে দিছি। তো সেই জন্য আজকে একটু বলতেছি ভুনা করব, বেশি করে পেঁয়াজ দিই, না হলে তো ভাত ছুটা ছুটা লাগবে খাইতে। আর পেঁয়াজের মধ্যে আমি আগাগোড়ায় 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়। আপনারাও যারা পেঁয়াজ তেলে দেওয়ার পরে একটু 1 চিমটি 2 চিমটি পারেন, যে যেমন পারেন দিয়ে দেবেন লবণ, তাহলে দেখেন খুব দ্রুত পেঁয়াজগুলো আউড়ে যায় আর অনেক সুন্দর, মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এখানে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ তো আমি দিয়ে দিচ্ছি আগে একেবারে। সব কিছু দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পরে সুন্দর মতো কষাই নিব। আর এখানে একটু রসুন থেতো করে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর
সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। ও হ্যাঁ, আর একটা আপনাদের সুখবর দেওয়ার আছে। আমার বর তো হচ্ছে ব্লেন্ডার নিয়ে আসছে আর বলতেছে যে তোমার আজকে থেকে কষ্টের দিন ফুরালো। মানে আমার একটা ব্লেন্ডার ছিল, অ্যাক্সিডেন্টালি সেটা হচ্ছে এখন আমার কাছে নেই। তো সেই ক্ষেত্রে অনেক দিন থেকে পাটায় পিষে মশলা খাচ্ছি, একটু কষ্ট হয়ে যায়, তার মধ্যে আমার পাটাটাও ভেঙে গেছে। তো এইদিকে হচ্ছে সংসারের পরিস্থিতি, কাজ অনেকেরই নাই, দেশের পরিস্থিতি তো জানেনই কেমন। তো আজকে হুট করে ব্লেন্ডার নিয়ে আসছে আমার বর। আমাকে আবার হচ্ছে হুটহাট গিফট দিতে অনেক পছন্দ করে। তো কয়দিন ধরে হচ্ছে আকার ইঙ্গিতে এটা ওটা ঠাঁই ঠুই বলে, তো আমি অত গুরুত্ব দিই না। আর আমি বলছিলাম যে শোনো, উল্টাপাল্টা কোনো কিছু খরচ করার চিন্তা করো না, কারণ এখন হচ্ছে তোমার কাজের পরিস্থিতিও খারাপ, দেশের পরিস্থিতিও খারাপ, সব দিক মিলে হচ্ছে বুঝে শুনে খরচ করো। তো কিছু বলেনি, আজকে হুট করে ব্লেন্ডার নিয়ে এসে দিছে, ওইটাও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। আর আমার ছেলে দেখেন কি পরিমাণ টক লাভার, কাঁচা আম যে পরিমাণ টক, ও হচ্ছে মুখে দিয়ে কসকস করে চাবাই খাইয়ে নিচ্ছে। আর আমাদের রাতের খাওয়ার শেষে, এখন বাজে রাতের 11টা, আমার বর বলতেছে যে আম মাখা করো, দিনের বেলা তো আমার বড় থাকে না, আমরা হয়তো বা মেখে খাবো, ওকে আর পাবো না। তো বলতেছে ভাত খাওয়ার পরে আম মাখা খাবো। আমি বলতেছে আচ্ছা। তো এই রাতের বেলা ওই যে দেখেন কত বড় আম মুখের মধ্যে ঢুকাই দিয়ে আবার ভেঙে আবার নিয়ে চলে যাচ্ছে, আর বাবা বকা দিছে। তো আমি বলতেছি থাক, সিজনালি ফল আর কাঁচা আমে তো হচ্ছে ভিটামিন সি আছে, এটাও খাওয়ার দরকার আছে, সব কিছুই থাক, সমস্যা নেই। তো এখানে আম হচ্ছে 2টা শুকনো মরিচ পুরাই নিছি, নিয়ে সুন্দর মতো মাখায় নিচ্ছি, আর অনেক মজার হয়েছিল। আর আমার ছেলে অর্ধেকের বেশি খেয়ে নিছে, আমি পরে যাই হয়তো বা 2বার মুখে দিছি, জাস্ট আম আছে, পরে যা আবার মেখে খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।